270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমাদের প্রোটেকশন না দেন, এইভাবে মার খাইয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না। আমাদেরকে নিশ্চয়তা দেন, তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো, নাহলে আমাদের পক্ষে সম্ভব না। আমার যা বাড়ি ঘর আছে এই সব বিক্রি হলেও আমার 1 মাসের বেতন হয় না। তো সেই জন্যে সব কিছু বাদ দিয়া, কারণ আমার ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী, আর তার সাথে কত লোক জড়িত আপনি চিন্তা করেন। আমার এলাকায় ভোটার হলো 4 লক্ষ, তাই আর ৭৫,০০০ লোক কর্মকর্তা কর্মচারী, তার কোনটা ইম্পর্টেন্ট? 1 মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিছি, খুব কষ্ট হয়েছে আমার। কারণ তৎকালীন সরকারের সময় হরতাল, উনি ছুটি দিলেন, সরকারে ছুটি দিলেন, কারফিউ দিলেন, আমরা কাজ করতে পারিনি। আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি, কারফিউ, কাজ করতে পারিনি। তারপরে শুরু হলো আন্দোলন, শ্রমিক আন্দোলন। কী জন্যে? প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হলো, নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে, পাশের গার্মেন্টস থেকে বাইরে